ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا إما يبلغن عندك الكبر أحدهما أو كلاهما فلا تقل لهما أف ولا تنهرهما وقل لهما قولا كريما إلى آخر الآية صدق الله المولانا العظيم وقال رسول الله صلى الله عليه وسلم إذا مات الإنسان انقطع عنه عمله إلا من ثلاثة صدقة جارية أو علم انتفعوا به أو ولد صالح يدعو له إلى آخر الآية. وقال تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا
صلوا عليه وسلموا تسليما সকলে বলি বালাগাল উলা বিকামালিহি কাশাফাদ দুজা বিজামালিহি حسنت جميع خصاله صلوا عليه وآله উলামায়ে কেরাম জাতির রাহবার হযরত উলামায়ে কেরাম আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে সকলে জবান ছেড়ে দিয়ে উচ্চ আওয়াজে কালিমাতুশ শুকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, এই যে মাহফিল, এটা কি জান্নাতের বাগান কিনা বলেন? আমাদের কারোর কোনো সন্দেহ আছে? এই মাহফিল হলো জান্নাতের বাগান। এখন এই জান্নাতের বাগানে মাহফিলে যারা প্রবেশ করেছে তারা দামি না মাহফিলের বাহিরে যারা আছে তারা দামি? কি সন্দেহ আছে? তাহলে কই বলতেছেন না তো? আমরা যারা মাহফিলের ভিতরে আসতে পেরেছি আমরা কি সবচেয়ে দামি না যারা মাহফিলের বাইরে ঘোরাফেরা করছে কোনো কাজ নেই তারা দামি? আমরা দামি, নিঃসন্দেহে আমরা অবশ্যই দামি। কেন? আমরা জান্নাতের বাগানে আসতে পেরেছি। এটা কি আমার কথা না রাসূলের কথা? রাসূলের কথা। তো মুহতারাম হাজিরিন, তো আজকের এই আনন্দধারা মাহফিলে আমরা এসেছি মাদ্রাসার মাহফিল। এই যে মাদ্রাসা আমাদের পিছনে, এই মাদ্রাসায় দুনিয়াবি কোনো শিক্ষা দেওয়া হয় না জাগতিক কোনো শিক্ষা দেওয়া হয়? বলেন, এখানে কি শিক্ষা দেওয়া হয়? কোরআন এবং হাদিস শিক্ষা দেওয়া হয়, ঠিক না ঠিক? তাহলে যেখানে কোরআন এবং হাদিস শিক্ষা দেওয়া হয় সেই প্রতিষ্ঠান আল্লাহ তাআলার কাছে সবচেয়ে দামি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের মধ্যে সর্বোত্তম সর্বোৎকৃষ্ট ওই ব্যক্তি যে নিজে কোরআন শিখে এবং অপরকে কোরআন শেখায়। বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাসূল বলেছেন যে কোরআন শিখলো এবং পাশাপাশি যা কোরআন শিখাইলো ওই ব্যক্তি হলো সবচেয়ে উত্তম। বলুন সুবহানাল্লাহ। তাহলে এই মাদ্রাসাগুলো আমাদের দরকার আছে কিনা নাই? জোরে বলেন, আছে কিনা নাই? এক শ্রেণীর লোক এই মাদ্রাসাগুলো এত হচ্ছে এটা নিয়ে কিন্তু তারা খুব চিন্তিত। কি বলেন? তারা চিন্তিত না? অনেকে এমনও কথা বলে মাদ্রাসা ব্যাঙের ছাতার মতো শুধু মাদ্রাসা হচ্ছে। ও ভাই, এই মাদ্রাসা অবশ্যই দরকার আছে। কেন? আপনার আমার ঈমানকে যদি টিকিয়ে রাখতে হয় তাহলে এই মাদ্রাসাগুলো অবশ্যই প্রয়োজন আছে, ঠিক না ঠিক? কারণ এই মাদ্রাসাগুলোতে রাসূলের হাদিস শেখানো হয়, এই মাদ্রাসাগুলোতে আল্লাহ তাআলার কালাম শেখানো হয়। এই জন্য এই আল্লাহ তাআলার কালাম আর রাসূলের হাদিসের সাথে যারা সম্পৃক্ত আছে তারাই হলো সবচেয়ে উত্তম। এটা কে বলেছেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। এইজন্য এই মাদ্রাসাগুলো যাতে টিকা থাকে ওই চেষ্টা আমাদের সকলকে করতে হবে, ঠিক না ভাই? তাহলে এই মাদ্রাসাগুলো টিকে থাকতে হলে আমাকে আপনাকে আপনার আমার সন্তানদেরকে এই মাদ্রাসাগুলোতে দিতে হবে, মাদ্রাসাগুলোতে দিতে হবে। এই মাদ্রাসায় আপনার আমার সন্তান যদি পড়ে তাহলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে কোন বান্দা যখন মাদ্রাসায় মক্তবে এসে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম এই পড়া যখন শুরু করে ওই সন্তানের পিতা মাতা আত্মীয় স্বজন যদি খবরে থাকে তাহলে এই আউযু বিল্লাহি এবং বিসমিল্লাহ শুরু করার দ্বারা ওই সন্তানের পিতা এবং মাতার কবরের আযাব আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত বন্ধ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। এইজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বারাআল কুরআন ফাস্তাযহারাহু ফাআল্লা হালালাহু ওয়া হারামা হারামাহু আদখালাহু আল্লাহুল জান্নাহ ওয়া সাফাহু ফি আশরাতিন মিন আহলি বাইতিহি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত
লাহুন্না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াতে কোন বান্দা যখন হাফেজে কুরআন হবে, হাফেজে কুরআন হয়ে ওই বান্দা যখন হালালকে হালাল জানবে, হারামকে হারাম জেনে বর্জন করবে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই হাফেজে কুরআন যখন মৃত্যুবরণ করবে, মৃত্যুবরণ করার সাথে সাথে ওই হাফেজে কুরআনকে আল্লাহ রাব্বুল আলামিন তার জান্নাতের মধ্যে প্রবেশ করে দেয়। বলুন সুবহানাল্লাহ। শুধু তাই নয়, একজন হাফেজে কুরআনকে আল্লাহ রাব্বুল আলামিন সবচেয়ে সুপ্রিম পাওয়ার দিবে কি, সে ওই হাফেজে কুরআন তার মা বাবা, তার আত্মীয় স্বজন, দাদা দাদি, নানা নানি, গ্রামবাসী, যাদের বাসায় তিনি খেয়ে লেখাপড়া করেছেন, নজর খেয়েছেন, যাদের বাসায় তিনি জায়গির ছিলেন, এই সমস্ত ব্যক্তিদেরকে যদি কোনো কারণবশত জাহান্নামী হয়ে যায়, আল্লাহ রাসূলের কথা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন একজন হাফেজে কুরআনকে আল্লাহ রাব্বুল আলামিন সুপ্রিম পাওয়ার দিবে কিয়ামতের ময়দানে। ওই হাফেজে কুরআন এমন 10 ব্যক্তি যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গিয়েছে, ওই জাহান্নামী 10 জন ব্যক্তিকে বাছাই করে যাচাই করে ওই হাফেজে কুরআন জাহান্নাম থেকে এনে তাদেরকে জান্নাতের মধ্যে প্রবেশ করে দিবে। সুবহানাল্লাহ। তাহলে একজন হাফেজে কুরআন যদি হাফেজ হয় তাহলে কি সে ঠকলো না জিতলো? সবাই বলে ঠকলো না জিতলো? আজকে দুনিয়াতে আমরা আমাদের সন্তানদেরকে যদি মাদ্রাসায় পড়াই, অনেক ব্যক্তি এমন কথা বলে যে মাদ্রাসায় পড়ায় কি হবে, কেন এই ছেলে মানুষের কাছে দাঁড়ে দাঁড়ে যাবে, ভিক্ষা করবে। ও ভাই, যখন আজকে আপনি আমি দুনিয়ায় জেনারেল শিক্ষায় শিক্ষিত হয়েছি, ডক্টরেট করেছি, পিএইচডি করেছি, এটা কোনো নিষেধ নয়, হবে, তবে সর্বপ্রথম আপনার আমার সন্তানকে কোরআনের জ্ঞান শিক্ষা দিতে হবে। আজকে দেখুন আমাদের দেশে, বাহিরের কথা বানিয়ে দিলাম, আজকে আমাদের দেশে যারা ইসলাম বিরোধী কথা বলে, যারা নাস্তিকতা অবলম্বন করছে, আল্লাহ এবং কোরআনকে নিয়ে যারা কথা বলে, বিরোধিতা করে, ওই ব্যক্তিগুলো যাচাই করে দেখুন তারা কিন্তু আপনার মতো আমার মতো একজন মুসলমান, মুসলমানের সর্দার। কি বলেন, ঠিক না বেঠিক? নাকি অন্য ধর্মাবলম্বীরা বলে আজকে মুসলমানের মধ্যে নাস্তিকতা অবলম্বন করতেছে? নাস্তিক হচ্ছে কেন? ওই বান্দার ভিতরে কোরআনের জ্ঞান না থাকার কারণে। দুনিয়াবী শিক্ষা অর্জন করব, পাশাপাশি দুনিয়ার শিক্ষার পূর্বে ওই সন্তানকে যখন কোরআন শিক্ষা দিবে, ওই সন্তান যখন কোরআন শিখবে, হাফেজ হবে, আলেম হবে, এরপরে ওই সন্তান যখন কলেজ, ভার্সিটি, ইউনিভার্সিটিতে পড়বে, ওই ছেলে পিএইচডি হবে, ওই ছেলে ডক্টরেট হবে, ওই দেশে ওই ছেলে দেশের রাষ্ট্রপ্রধান হবে, দেশের প্রধানমন্ত্রী হবে, তাহলে ওই ছেলের মুখ থেকে কখনো কোরআন বিরোধী, রাসূল বিরোধী, আল্লাহ বিরোধী কোনো কথা ওই সন্তানের মুখ থেকে আসবে না। কেন? আমাদের এই সারার ঢাকা 19-এর প্রাক্তন সংসদ সদস্য ছিলেন, তিনি দুনিয়া থেকে গত হয়ে গিয়েছেন। তার একটি কথা মনে পড়লো, আপনাদের সামনে ছোট্ট করে বলে ফেলি। মরহুম শামসুদ্দোহা খান মুজলিস শাহ, তার নাম কি আমরা জানি? যারা জানি কিনা ভাই? মরহুম শামসুদ্দোহা খান মুজলিস শাহ, উনি কিন্তু সাভারের এমপি ছিলেন। উনি যে কোনো ধর্মীয় সভা সমাবেশের মধ্যে যখন যাইতেন, সেখানে তিনি শুরুতে বক্তব্য দিলেন যে আমার ভাইয়েরা, আমার মায়েরা, আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিন। কেন? যেমনি ভাবে ধরুন আপনি সকালবেলা আপনার বাসায় আপনি বাসি পেটে মরিচ বা শুটকি দিয়ে ভাত খেয়েছেন, বাসি পেটে শুটকি মাছের ভর্তা দিয়ে আপনি ভাত খেয়েছেন, এরপরে সারাদিন আপনি পোলাও, কোরমা, বিরিয়ানি যা কিছু খেয়েছেন, যখন আপনার ভিতর থেকে ডেকুর আসবে, তাহলে কি ওই পোলাও কোরমার ঘ্রাণ আসবে না শুটকির ঘ্রাণ আসবে? ভাই সবাই বলি, কিসের ঘ্রাণ আসবে? শুটকির ঘ্রাণ আসবে। কেন? ওই শুটকি আপনি সর্বপ্রথম বাসি পেটে খেয়েছেন, এরপরে আপনি পোলাও কোরমা খেয়েছেন। ঠিক উনি এইটাই বুঝাইতে চাইতেন যে ও আমার মায়েরা, বোনেরা, ভাইয়েরা, আপনার সন্তানকে কোরআন শিক্ষা দিন, আপনার সন্তানকে মক্তবে পাঠান, কোরআন শিখান। কেন? এই ছেলে যখন কোরআন শিখবে, কোরআন শিখার পরে এই ছেলে যখন বাংলাদেশের বিসিএস ক্যাডার হবে, বাংলাদেশের সবচেয়ে ফার্স্ট ক্লাস যখন একটা বিসিএস ক্যাডার হবে,
এই সন্তান কিন্তু কখনো কোরআনকে ভুলতে পারবে না। সে যখন সংসদে যাবে, ওই সন্তান সংসদে যে কোরআনের কথা বলবে। এই সন্তান যখন বঙ্গভবনে যাবে, বঙ্গভবনে যে এই সন্তান কোরআনের কথা বলবে। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনার আমার সন্তানকে কোরআন শিখাইতে হবে। আমরা কি আমাদের সন্তানকে কোরআন শিখাইতে রাজি কিনা ভাই? আমরা সবাই রাজি তো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সন্তানকে দ্বীনের জন্য কবুল করুন।